আমার খুব বড় স্বপ্ন না, ছোট একটা স্বপ্ন জাপান যাবার। তো আমার ইচ্ছা আছে একদিন যাবার, কারণ সবারই স্বপ্ন থাকে জীবনে, স্বপ্ন ছাড়া মানুষ থাকে না। তো আমার লাইফের একটাই স্বপ্ন যে আমি অ্যাজ এ হাজব্যান্ড আমার অবশ্যই দায়িত্ব তোমার সবগুলো ইচ্ছা পূরণ করার। তো এটা আমাকে সে বলে, আমার খুব ভালো লাগে যখন সে এই কথাটা মুখ দিয়ে বলে। অ্যাকচুয়ালি ও করুক আর না করুক, ও যে আমার জন্য এতটুকু বলছে মুখ দিয়ে, এটাই তো অনেক বেশি। এটা এতটুকু কয়জন বলে? তো এই জন্য ব্যাপার হয়েছে যে সে বলছে যে আপু আমি তোমার ইচ্ছাগুলো পূরণ করব, আর আমাকে একটু টাইম দাও। অবশ্যই আমি অবশ্যই আগে বাংলাদেশে আসব। আগে বাংলাদেশে আসার পরে পরে অন্য দেশে ট্যুর করব। আমার ইচ্ছা আছে যে আগে আমি বাংলাদেশে যাব একবার হলেও। আমার একটি ইচ্ছা, এই ইচ্ছাটা আমার অনেক দিন থেকে রয়েছে। এই ইচ্ছাটা আমার সত্যিই মানে পূরণ করতে ইচ্ছা করে। আমার অনেক দিনের ইচ্ছা। তোমাদেরও জানার আগ্রহ আছে না আপু তোমার ইচ্ছা? হ্যাঁ, আমার ইচ্ছাটা বলবো। সত্যি কথা, আমার লাইফের একটা অপূর্ণ ইচ্ছা বলতে গেলে, যেটা আসলে আমার পূরণ করার খুব শখ, যে আমি এটা পূরণ করতে চাই। তবে হ্যাঁ, উপরওয়ালা চাইলে কিন্তু সবাইকে সব কিছু পূরণ করে দিতে পারে। এটা আসলে মানে উপর আল্লাহর উপর ডিপেন্ড। উপর আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। তবে আমার স্বপ্নের পাশাপাশি আমার বড়রও এখন ইচ্ছা হয়েছে যে সে আমাকে একবার হলেই স্বপ্নটা পূরণ করাবে। কারণ আপনারা তো অবশ্যই অনেক ভিডিওতে দেখেছেন, জানেন যে আমার বড় আমাকে অনেক বেশি ভালোবাসে। তো ওরও ইচ্ছা যে এই স্বপ্নটা, ও আমার এই স্বপ্নটা পূরণ করিয়ে দিবে। তো আমি আসলে প্রেশার দিই না, বাট যেহেতু খুব একটা এই ইচ্ছাটা পূরণ করতে খুব একটা টাকা লাগে না, কারণ আহামরি খরচ না। যখন পাকিস্তানে লাখ লাখ টাকা করে খরচ করে আসতে পারছি, তো সেখানে ওই দেশের ভিসা যাওয়া আসা তো অত বেশি খরচ না, তাই না? তো আমার আসলে একটা ইচ্ছা হচ্ছে আমি জাপান যাব। সত্যি কথা, এটা আমার ইচ্ছা। আমি তোমাদেরকে বলে দিলাম আমার ইচ্ছা আমি জাপান যাব। কিন্তু আমি জানি না যে কেন আমার জাপান যাওয়ার এত শখ। বাট রিসেন্টলি এই শখটা আমার বেশি জেগে বসছে। তো আমরা অলরেডি আমার বর আর আমি জাপানের ভিসা টিসা নিয়ে অনেক বেশি কথা, জাপানের টুরিস্ট ভিসা অ্যাভেলেবেল, সমস্যা নেই। আর ফ্লাইট ভাড়াও খুব একটা লাগে না এখান থেকে। তো খুব বেশি খরচ না, গেলে এখনও যেতে পারি গেলে, কারণ এটা যেতে গেলে মানে কী বলবো 3-4 লাখ টাকার মধ্যে হয়ে যায়, খুব বেশি টাকা লাগে না। যাই হোক, পাকিস্তানে আসলে তো আমার অনেক টাকা লাগছে, তো এটা খুব বেশি টাকা লাগে না। তো আমার বর আমি ঘোরাফেরা করে মানে ইচ্ছা আছে ঘোরাফেরা করার। আর আমার আসলে মানে মাস্টার্স করার জন্য জাপান যাওয়ার ইচ্ছা আছে, এটা আগে থেকেই স্বপ্ন ছিল। তো আরও ট্যুরিস্ট বিষয় নিয়ে আরও বেশি জাগ্রত হয়ে গেল স্বপ্নটা। যাইও, যদিও পারবো কিনা জানি না। আমার স্বপ্ন অনেক থাকে, কারণ অনেকের স্বপ্ন থাকে আমেরিকা যাবার, অনেকের স্বপ্ন অনেক জায়গায় থাকে। বাট আমার স্বপ্ন জাপান যাবার। আমার খুব বড় স্বপ্ন না, ছোট একটা স্বপ্ন জাপান যাবার। তো আমার ইচ্ছা আছে একদিন যাবার, কারণ সবারই স্বপ্ন থাকে জীবনে, স্বপ্ন ছাড়া মানুষ থাকে না। তো আমার লাইফের একটাই স্বপ্ন যে আমি আসলে জাপান যাব। আমি জাপান যাব, আমি জাপানটাকে একটু ঘুরে দেখবো, আমার ইচ্ছা। অনেকে বলবো আপু জাপান যেয়ে কী করবো? জাপান যেয়ে কিছু করবো না, বাট জাপানের কালচার সংস্কৃতি আমার খুব ভালো লাগে। আমার দেখার ইচ্ছা আছে একবার জাপান। তারপর হচ্ছে যে আমি নেপাল গেছি তোমার, ঘুম পাইতেছে। নেপাল গেছি, তো ওগুলো আমি দেখছি। আমি এখন জাপান যাওয়ার ইচ্ছা। তো জাপান আমাদের খুব নিকটবর্তী দেশ, এশিয়ার মধ্যেই দেশ। জাপানে যাওয়ার শখ আছে অনেক বেশি। আমার বড় আমাকে বলছে যে সে আমাকে এই ইচ্ছাটা পূরণ করে দিবে। বলছে যে তোমার তো আমি বলছি যে আমার তো কোনো ইচ্ছা তুমি অপূর্ণ রাখো নাই, আমার সব ইচ্ছাই সে পূরণ করছে আলহামদুলিল্লাহ। আমার লাইফে যতগুলো ইচ্ছা ছিল, যতগুলো শখ ছিল, ও সবগুলো পূরণ করছে। যখন যা চাই, যখন যেটা চাই সাধ্যমতো আমাকে দেওয়ার চেষ্টা করে। অবশ্য আমার শখগুলো খুব একটা বড় না, সীমিত। সেগুলো পূরণ করার ক্ষমতা ওর আছে, করে। কারণ অ্যাজ এ হাজব্যান্ড ও বলে যে আমি অ্যাজ এ হাজব্যান্ড আমার অবশ্যই দায়িত্ব তোমার সবগুলো ইচ্ছা পূরণ করার। তো এটা আমাকে সে বলে, আমার খুব ভালো লাগে যখন সে এই কথাটা মুখ দিয়ে বলে। অ্যাকচুয়ালি ও করুক আর না করুক, ও যে আমার জন্য এতটুকু বলছে মুখ দিয়ে, এটাই তো অনেক বেশি। এটা এতটুকু কয়জন বলে? তো এই জন্য ব্যাপার হয়েছে যে সে বলছে যে আপু আমি তোমার ইচ্ছাগুলো পূরণ করব, আর আমাকে একটু টাইম দাও। অবশ্যই আমি অবশ্যই আগে বাংলাদেশে আসব। আগে বাংলাদেশে আসার পরে পরে অন্য দেশে ট্যুর করব। আমার ইচ্ছা আছে যে আগে আমি বাংলাদেশে যাব একবার হলেও। বাংলাদেশে যাওয়ার পরে তারপরে অন্য অন্য ইচ্ছাগুলো পূরণ করব, ইচ্ছা আছে। আর আমাকে অনেকে বলে যে আপু তুমি আমাকে অনেকে কটাক্ষ করে বলে যে তুমি কোনোদিন জাপান যেতে পারবা না, এটা ওইটা। দেখেন, কে কখন, আমরা আসলে ভবিষ্যতের খবর কারো কথা কিছু বলতে পারি না। কে কখন কোন দেশে যাবে, কে কখন কোথায় কী করবে, এটা একমাত্র আমাদের উপর আল্লাহ তাআলাই বলতে পারে। আমরা কিন্তু কিচ্ছু বলতে পারি না, তাই না বলেন? তো কার লাইফে কী আছে, কে কোথায় কখন কী করবে, কে কখন কোথায় উপর উঠে যাবে, আমরা কেউ বলতে পারি না। এগুলো সব হচ্ছে ভাগ্য, ভাগ্য আর উপরওয়ালার ওর কী বলে আম, ইচ্ছা। তো আমি যদি আল্লাহ যদি আমার সহায় থাকে, আমি অবশ্যই পারবো। সবার স্বপ্ন দেখাটা মানা না, স্বপ্ন দেখাটা স্বপ্ন সবাই দেখতে পারে। আমিও স্বপ্ন দেখেছি, আমিও চাই যে আমার স্বপ্নটা পূরণ হোক। আমি চাই যে আমার এই স্বপ্নটা পূরণ হয়ে আমি নিজেও একবার যাই, ঘুরে আসি। আর বিদেশ ভ্রমণের স্বপ্ন কার না থাকে বলেন? সবারই কিন্তু পছন্দের কোনো না কোনো দেশ আছে। তো আমার পছন্দের দেশের মধ্যে আমার জাপান ভালো লাগে, আমার জাপান ভালো লাগে। আর আমার সেকেন্ড যে পছন্দ সেটা যদি আমি বলি, আমার সেকেন্ড পছন্দের মধ্যে আছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড, তারপর হচ্ছে আমেরিকা। আমেরিকা তো পছন্দ সবাই থাকে, আমেরিকা তো মানে প্রথমেই। তো সুইজারল্যান্ড, আমেরিকা যাওয়ার সৌভাগ্য তো কোনোদিন হবে না, এটা কখনো পারবো না। তো বলে লাভ নেই, তাই বলতেছি আর কি। মানে এগুলো পছন্দ।
যাই না যাই সেটা পরের কথা, কিন্তু পছন্দ তাই বললাম। এখন আমার হাজব্যান্ড অত বেশি টাকার মালিক না, যতটুকু আছে অতটুকু দিয়ে আমাদের দিন কোনো মতে চলে। এখন দেখা যাক ভবিষ্যতে যদি কখনো সামর্থ্য হয় যাবো। আমি আসলে এরকম বলতেছি না যে আমি যাবোই, সামর্থ্য থাকলে আপনারা দেখতে পারবেন। আর আমি যদি যাই অবশ্যই, যদি আমার যদি অনলাইন জগতে আমি থাকি ততদিন, তাহলে অবশ্যই আপনারাও দেখতে পারবেন। আমি ব্লগিং করে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো এখন আর কিছু বলার নেই, আমার এটাই ইচ্ছা। আর আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে অবশ্যই পূরণ হবে। থ্যাংক ইউ।